আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আপনারা অনেকে অনুরোধ করেছেন যে আমি যেন একটা আর্টিকেল অথবা একটা ভয়েস দিয়ে যেন আপনারা যেন আপনাদের ভাই বন্ধুদেরকে এখানে ইনভাইট করতে পারেন, দাওয়াত দিতে পারেন। তো আমি এই জন্য একটা ভিডিও বানানোর নিয়ত করছিলাম, কিন্তু আমার ল্যাপটপে নেট না থাকার ভিতরে ল্যাপটপ থেকে বানাতে পারি নাই। যদি ল্যাপটপ থেকে ভিডিওর করতাম তাহলে সুন্দর হইতো। তো এই জন্য আমি মোবাইল থেকে স্ক্রিন রেকর্ড দিয়ে করতেছি আর কি, যতটুকু হয় আপনারা এটা প্রচার করবেন ইনশাল্লাহ। তো আসি আমরা, আসলে এখানে আলোচনা করার সুযোগ নাই। আলোচনা আমরা এখন বর্তমানে প্রযুক্তির জমানা, সোশ্যাল মিডিয়ার জমানা, আলোচনা আমাদের সবার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ আছে। প্রত্যেকটা বিষয়ের উপর আমরা আলোচনা সবাই মোটামুটি জানি, কিন্তু জানলে কী হবে আমাদের ওইরকমভাবে আসলে বোঝা বা মানা নাই। একটা আয়াত আপনাদের স্মরণ করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহা, বান্দাদের মধ্য থেকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহিল উলামা, জ্ঞানীরা। আলেমের বহু বচন হচ্ছে কি উলামা, জ্ঞানীরা আল্লাহকে ভয় করে। তো অনেকে আল্লাহকে অনেক ভয় করে। আসলে জ্ঞানের ভিত্তিতে আল্লাহকে ভয় করতে হবে। যার জ্ঞান যত বেশি তার মনের ভিতরে তত আল্লাহর ভয় বেশি, এবং কি যার ভিতরে ভয় যত বেশি তার ভিতরে তত জ্ঞান মনে করতে হবে যায়। তো এখন আমরা কি শিখবো, আমরা এই বিষয়ে একটু আলোচনা করবো। কি শিখবো আমরা, কি শিক্ষা দেবো এখানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুসলমান নরনারীকে দ্বীন ইলম শিক্ষা ফরজ। প্রত্যেকটি মুসলমান নরনারীকে দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। এই জন্য যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এই জন্য আমাদেরকে ইবাদত শিখতে, ইবাদত সম্পর্কে আমাদেরকে ইলম অর্জন করতে হবে। তো আপনাকে কতটুকু ইলম অর্জন করতে হবে? অতটুকু ইলম অর্জন আপনাকে করতে হবে যতটুকু ইলম অর্জন করলে আপনি দ্বীনের উপর চলতে পারবেন। একজন মুসলিম ঘুম থেকে উঠে ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত ইসলামের উপর চলার জন্য দৈনন্দিন যে তার আমলগুলো দরকার আছে, এগুলো ইলম অর্জন করতে হবে, বাধ্যতামূলক। তো আমরা এগুলাই আমাদের শিক্ষা। তো সেখানে আমরা প্রথম সাবজেক্ট আমাদের থাকবে সলাৎ। সলাৎ সম্পর্কে আমরা সলাৎ সর্বপ্রথম নিয়েছিলাম, কারণ ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সলাৎ। সলাৎ যার নাই তার বাকি ইবাদতের কোনো মূল্য নাই। তো এই জন্য আমাদেরকে সলাৎটা শিখতে হবে। আর সলাৎ হয়ে যাবে কি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল বলছে, সলাৎ আদায় করো সেভাবে যেভাবে আমাদের আদায় করতে দেখেছো। আর তাছাড়া আমরা অনেকেই সলাতের মধ্যে দাঁড়িয়ে বিভিন্ন ধ্যান, বিভিন্ন আমাদের চিন্তা ভাবনা থাকে। কেন? সলাৎ সম্পর্কে আমাদের সলাৎ আমরা ওই যে বাপদাদার আমল থেকে শিখছি, অথবা অনেকে আরবি কিছু শিখছি, ওইগুলো নিয়ে আমরা পড়ে আসি। অতিরিক্ত কিছু শিক্ষা নাই, আর ওইগুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। কী পড়তেছি জানি না, আমরা তো তাবাকের মতো পড়ে যাচ্ছি। এই জন্য আমরা সলাৎটা শিখবো সেম একবার। আমরা বাংলা যা কিছু আরবি শিখবো এটাকে হুবহুব আমাদের বাংলা হয়ে যাবে একবারে। আমার মনে যে বাংলা পড়তেছি এরকম মনে হবে। দেখেন, আমাদের শিক্ষার সিস্টেমটা একটু ভিন্নতা আছে। সেটা কি, আমরা উজু থেকে মনে করি, আমরা উজু থেকে শুরু করলাম। উজু শুরুতে আমরা বিসমিল্লাহ পড়বো, সবাই জানি, এটা আমরা অনেকে জানি। কিন্তু এই যে পড়ার ধরনটা কি দেখেন, আমরা প্রত্যেকটা শব্দের অর্থ, বি অর্থ কি, দ্বারা দিয়ে সাথে, এটা হরফুল জার। ইসমি নামে, এই যে নামে কেন বললাম, এখানে ইসমি শব্দের নিচে কি আছে, জের আছে, মিমের নিচে জের আছে। এই যে জেরটা এসে ময়কার মে দিছে। তো নামে এটা ইসমে মাজরুর মুদফ। আল্লাহি এটা মুদফুন ইলাহি, আল্লাহ আল্লাহ শব্দ ইলা শব্দকে আসছে। তো এগুলা তারকিবের বিষয়ে আলোচনা আমাদের এটা ভিন্ন আলোচনা, যাদের গ্রামারে আলোচনা, নাহু সরফের জ্ঞান যাদের আছে তাদের জন্য হচ্ছে তারকিব। আমরা আপাতত তারকিবে যাচ্ছি না। আমরা যারা আপনারা নতুন একেবারে বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন, যারা কোরআন শুদ্ধ পড়তে পারেন, বাংলা ভালো পড়তে পারেন, তাদের জন্য এখানে টেবিলের ভিতরে 4টি কলম আছে। 4টি কলমের ভিতরে আমরা 2টি কলম আমরা এখন আলোচনা থাকবে আমাদের ক্লাসে। সেটা হচ্ছে আরবি শব্দ আর হচ্ছে অর্থ, প্রত্যেকটা শব্দের অর্থ। আরেকটা মজার বিষয় হচ্ছে কি, আমরা প্রত্যেকটা বাক্য অংশ, প্রত্যেকটা বাক্য অর্থাৎ প্রতিটা সেন্টেন্স আমরা অর্থ করব, এরপরে আমাদের শব্দ অর্থ। যেমন আমরা সাধারণ একটা কথা বলি, আমরা মনে করেন যে আমরা কী করে যে কোনো আয়াত, যে কোনো হাদিস, যে কোনো দোয়া পুরাটা পড়ি নি, তারপর অর্থ করি। মনে করেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আমরা পুরাটা পড়ে পেলাম, পরে আমরা অর্থ করলাম না। আমরা এটার ভিতরে কয়টা সেন্টেন্স আছে, কয়টা বাক্য আছে, সেটা আমরা আলোচনা করবো। এইভাবে প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা আয়াত এবার আমার থাকবে।
তো মজার বিষয় হচ্ছে যে কি আমরা সলাতের শুরুতে মনে করেন যে আমরা অনেকেই শুধুমাত্র বাপদাদার আমল থেকে একটা দোয়া একটা সানা পড়ি, সেটা কি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা আমরা বাপদাদার আমল থেকে পড়ে আসতেছি, সবসময় এটা হতেছি না। আমরা কম পক্ষে তিনটা, আরও অনেক আছে, তার কম পক্ষে আমরা তিনটা সানা আপনাদের ফরাবো ইনশাল্লাহ। এরপরে আমরা অনেকে আসি, আমাদের প্রত্যেকটা ফরা কিন্তু দেখেন প্রত্যেকটা ফরা কি সেন্টেন্স আকারে, অর্থাৎ মানে বাক্য অংশ এবং কি শব্দ অর্থ, এইভাবে আমাদের অর্থ এটা আমাদেরকে অর্থ শব্দ অর্থ করতেই হবে লাজিম। এরপর আমরা অনেকে জানি যে রুকু সিজদাদের আমরা শুধু জানি কি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এর বাইরে অনেকেই জানে না যে আর অন্য দোয়া আছে। রুকুতে কমপক্ষে আমাদের 5-6টা দোয়া, আমরা এখানে কয়টা 4টা দোয়া আমরা ফরাবো, এবং কি সিজদাতে আমাদের 4-5টা দোয়া আছে। আর বিশেষ করে আমাদের শেষ বৈঠকে যেটা আমরা দুরুদের পরে যে আমরা দোয়াই মাসুরা পড়ি, সেখানে আমরা একটা দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অনেকে হয়তো আরেকটা দোয়া জানেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। কমপক্ষে 8টা দোয়া শিখাবো আমরা এখানে, প্রত্যেকটা দোয়া বাক্য অংশ এবং শব্দ সহ। এরপরে আমাদের সালাতের মধ্যে আরও থাকবে কি বিতির সলাত, জানাজার সলাত, সালাতের পরে সালাতের মাসনুম দোয়াগুলো থাকবে, বিতির সলাত, জানাজার সলাত, সালাতুল ইস্তেখারা, এভাবে অনেকগুলো সলাত থাকবে ইনশাল্লাহ। এটা হলো আমাদের সলাতের সাবজেক্ট, এটা একটা লম্বা একটা সাবজেক্ট থাকবে, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। এর পাশাপাশি বা এর পরবর্তীতে আমাদের যে শিক্ষা সকাল বিকালের জিকির, এরপরে স্থান এবং বিভিন্ন সময়ের মানে দৈনন্দিন আমলগুলো আর কি, দিনের উপর চলার জন্য, ইসলামের উপর চলার জন্য বিভিন্ন স্থানের এবং সময়ের কিছু দোয়া আমল আছে, এগুলো আমরা শেখাবো ইনশাল্লাহ। এরপরে পাশাপাশি আমাদের একটা বিশেষ শিক্ষা থাকবে, সেটা আমাদের নিয়ত আছে আমরা ফুরা কোরআন, যদি আল্লাহ যদি তৌফিক দিয়ে ফুরা কোরআন কমপক্ষে আমরা এখানে দেখেন সূরা নাস থেকে সূরা নাবা পর্যন্ত, অর্থাৎ একটা ফার আমরা করার নিয়ত আছে। প্রত্যেকটা সূরা আমাদের এইভাবে মনে করেন, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখেন এটা আয়াতটা, এরপরে আমরা দেখেন প্রতিটা শব্দের অর্থ। আউযু আমি আশ্রয় চাই, বি নিকট, আল্লাহর, মিন হতে বা থেকে, শাররি আর শয়তানি মানে শয়তান, রাজিম বিতাড়িত, প্রতিটা শব্দ অর্থ। এখানে 2টা কলম আপনাকে অবশ্যই এখানে মাথায় রাখতে হবে, আর 2টা কলম আমরা যেটা ব্যয়করণ বা তারকিব, আর যেটা মনে করেন যে মূল ধাতু মাদ্দা, এটা আমরা পরে আমাদের থাকবে ইনশাল্লাহ। এইভাবে সূরা নাস থেকে সূরা ফাতিহা তো থাকবে স্বাভাবিক, সূরা নাস থেকে আমাদের সূরা নাবা পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। এরপর এছাড়া আমাদের পুরা কোরআনটাই আমরা আয়ত্ত করতে পারবো কীভাবে, দেখেন কোরআনের বড় বড় সূরাগুলোর মধ্যে প্রতিটা সূরার মধ্যে কোনো না কোনো সাবজেক্ট, কোনো না বিষয়ে আল্লাহ তাআলা সেখানে আলোচনা করছেন। তো আমরা যদি সেখান থেকে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো যদি আমরা যে ফলো করে যদি আমরা এটা শিখি, তাহলে আমাদের কী হবে, প্রতিটা সূরারই একটা মানে কি আমাদের অর্জন হবে ইনশাল্লাহ। যেমন সূরা মুমিনুনের ভিতরে দেখেন, সূরা মুমিনুনের ভিতরে 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মুমিনদের 11টা বৈশিষ্ট্য নিয়ে, মুমিনদের 11টা গুণ নিয়ে আলোচনা করেছেন। এরপরে এই আবার 12 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত মানুষ সৃষ্টির রহস্য, মানুষকে আল্লাহ তাআলা কীভাবে সৃষ্টি করেছেন এই বিষয়ে আলোচনা হয়েছে। তো আমাদের এইটা একটা সাবজেক্ট, তাহলে আমাদের কী হয়ে যাবে, 16টা আয়াত আমাদের একটা সূরা থেকে হয়ে গেলো, একটা না 16টা আয়াত, তাহলে কোরআনটাও আমাদের কী হয়ে গেলো, আমাদের অর্জন হয়ে গেলো। মনে করেন আরেকটা সাবজেক্ট দেখায়, সূরা আরাফের 11 নম্বর আয়াত থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত প্রায় 1.5 পৃষ্ঠার কাছাকাছি পর্যন্ত কী করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখানে ইবলিশ, এখানে দেখেন আদম আলাইহিস সালাম ও ইবলিসের ঘটনা, আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনা, অহংকার ও তওবা, আমরা এটার নাম দিয়েছি অহংকার ও তওবা, মানে ইবলিস অহংকার করছে, আদম আলাইহিস সালাম তওবা করছেন, এটার ঘটনা বিস্তারিত এখানে 11 নম্বর আয়াত থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত আছে। তাহলে আমরা কি প্রথমে এই যে 1 নম্বরে পূর্ণ আয়াত পূর্ণ অর্থ, 2 নম্বরে বাক্যাংশ ভিত্তিক অর্থ, 3 নম্বরে আমাদের প্রতিটা শব্দের অর্থ, এইভাবে আমাদের একটা সাবজেক্ট থাকবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের মানে কি নিজেদের জন্য আর কি, নিজেদের দৈনন্দিন আমরা আমল করার জন্য এবং কি আমাদেরকে কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য এটা থাকবে। পাশাপাশি এখানে আবার কি আরেকটা বিষয় কি, এখানে শুধু কোরআন দেখালাম, আমাদের পাশাপাশি এটার প্রত্যেকটা, যেমন মনে করেন যে রমজানের আয়াত হাদিস, মনে করেন রমজান সম্পর্কে আমরা এটা রমজান একটা সাবজেক্ট আমরা নিলাম, সেখানে আমাদের দেখা গেছে অনেকগুলো হাদিস আমাদের অর্জন হবে। হাদিসের শিক্ষাটা কীভাবে সেম, এখানে মনে করি এগুলো আয়াত, প্রথমে আমরা শেষের দিকে হাদিস নিয়ে আসছি আর কি, যেন আয়াত দেখেন এই যে পূর্ণ হাদিস সম্পূর্ণ একাত্রে, এরপরে হাদিস পূর্ণ অর্থ, এরপরে বাক্য অংশ ব্যক্তিক অর্থ, প্রত্যেকটা
বাক্য অংশ মানে প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে মানে কি আমাদের আমরা বাক্য হাদিস সাথে ভেঙে আবার আলাদা 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 সেন্টেন্স করা হয়েছে। এরপরে আমাদের কি হয়েছে যে টেবিলের মাধ্যমে মানে কি শব্দ অর্থ তারকিব সহ এটা এগুলোতে এভাবে অনেকগুলো হাদিসও আমাদের অর্জন হবে আর কি। এগুলো সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক আর কি। এটা একটা সাবজেক্ট গেল। আরেকটা আলোচনা আমি এখানে এই ভিডিওর মধ্যে করতে চাচ্ছি না, তারপরে আপনাদের একটু দেখাই। এটা যদি এখানে এই ক্লাসের সাথে সম্পর্ক নয়, সেটা হচ্ছে কি যাদের মোটামুটি মানে বেসিক হয়ে গেছে কেন দিনের উপর চলার জন্য, মানে আপনার এই যে চলার শিক্ষা অথবা মনে করেন দৈনন্দিন আমলগুলার বিষয় বা অনেকগুলা সাবজেক্ট আপনার অর্জন হয়েছে, তাদের জন্য থাকবে আমাদের কি তালিমুন নাহু ওয়াস সরফি মিনাস সিফর, মানে শূন্য থেকে নাও সরফ শিক্ষা, একেবারে জিরো থেকে নাও সরফ শিক্ষা। তো আমরা এটা আমাদের নিজস্ব শিট এবং কি আমাদের ওস্তাদদের কিছু শিট আছে এবং কি এসো আরবি